রেহান কোর্টে খেলা ঘুরিয়ে দেয়। রূপাইকে আদালতে নিয়ে যাওয়ার সময় জনগণ রূপাইয়ের উপর চড়াও হয়। তখন রেহান এসে রূপাইকে শান্ত করে আর বলে, মাথা শান্ত রাখো, তোমার সাথে যা যা হয়েছে সবটা খুলে বলবে। আমার একটু কাজ আছে, সেটা শেষ করে আদালতে যাব। তখন রূপাই বলে, আপনি যাবেন তো? তখন রেহান বলে, যাব, চিন্তা করো না। এরপরে রূপাইকে আদালতে নিয়ে যাওয়া হয়। এদিকে রেহান যায় রতনের কাছে আর রতনকে চেপে ধরে, বলে যে কে বলেছে রূপাই সাহার বাসের ব্রেক ফেল করতে। তখন রতন বলে, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। এই বলে পালাতে গেলে রেহান বলে, আমি এতক্ষণ শিওর ছিলাম না যে তুই ব্রেকের তার কেটেছিলিস, তবে এখন 100% শিওর তুই এই কাজ করেছিস। এবার স্বীকার কর, কার কথায় ব্রেকের তার কেটেছিস। একবার প্যাসেঞ্জারের কথাও ভাবলি না। তাও রতন মুখ না খুললে রেহান রতনের মালিককে জিজ্ঞেস করে দুদিনে প্রচুর পরিমাণে টাকা রতনের কাছে দেখেছিল কিনা। তখন রতনের মালিক বলে, দেখেছি 20,000 টাকা। আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিল জমানো টাকা। এত টাকা জমালো কবে? কিছুদিন আগেই তো সব টাকা গ্রামে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল। তখন রেহান বলে, এবার সব জট খুলে গেল। তুই ব্রেক ফেল করার জন্য 20,000 টাকা পেয়েছিস। এবার কোর্টে গিয়ে অন্য ব্যবস্থা নেব, চল আমার সাথে। এই বলে কোর্টে নিয়ে যায়। অন্যদিকে জেঠু কোর্টের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোতেই যায়। তখন হঠাৎ করে জনগণরা জেঠুমণিকে ঘিরে ধরে আর ঝামেলা শুরু করলে জেঠুমণির শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই আদালতে না যেয়ে বাড়ি ফিরে যায় জেঠুমণি আর বলে, মেয়েটার পাশে দাঁড়াতে পারলাম না, তবে টিভি অন কর, টিভিতে লাইভ দেখাবে। আর টিভি অন করতেই ধর্মপত্র রূপাইয়ের শাস্তি ঘোষণা করতেই যায়। সেই মুহূর্তে রেহান এসে বলে, রূপাই নির্দোষ, আমি প্রমাণ নিয়ে এসেছি। এই বলে ডক্টর সান্যাল আর রতনকে দেখিয়ে বলে, যা করার এরা করেছে, এরা সাক্ষী দেবে। তখন ভয়ে রতন সাক্ষী দিতেই ধর্মপত্র রূপাইকে জামিন দেয়। তো বন্ধুরা, প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।